আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে। এভাবেই ভোরের শিশির শুরু হওয়ার আগেই হাজারো ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন এ গুণী শিল্পী। তা ছিল ভক্তদের অজানা। দর্শক, ভয়েস অফ বাংলাতে আপনাদের সকলের স্বাগতম নতুন একটা ভিডিওতে। গত বুধবার 13 মার্চ সন্ধ্যায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় মোহাম্মদ সাদি মোহাম্মদের বাসা থেকে। কি কারণে এমন মৃত্যুর পথ বেছে নিলেন এই গুণী শিল্পী তা জানা আমাদের সকলের সাধ্যের বাহিরে। তবে তার আত্মীয় স্বজনের কাছ থেকে যেসব তথ্য জানা যায় তা সত্যি মেনে নেওয়ার মতো নয়। কখনো তার নাম লিখে সার্চ দিলেই দেখা যায় তার নামের পাশে নেই তেমন কোনো অর্জন, শুধু কেবলমাত্র 2012 সালের চ্যানেল আই আজীবন সম্মাননা, 2015 সালের বাংলা একাডেমি তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়। ভালোবাসা পেয়েছেন বিশ্বজুড়ে সকলের কাছ থেকে। এপার বাংলা ওপার বাংলা দু বাংলায় সমান জনপ্রিয় এ গুণী শিল্পী। এত মানুষের ভালোবাসায় শিখতে হওয়ার পরেও কেন তাকে বেছে নিতে হলো এমন নির্মম মৃত্যুর পথ, তা নিয়ে অনেক জল্পনা কল্পনা করেও জানা যায়নি কোনো কিছুই। তবে তার সহোদর ভাই শিবলি মাহমুদের কাছ থেকে যা জানা যায় তা সত্যি কাঁদিয়ে দিয়েছে প্রত্যেকটা ভক্ত অনুরাগীদের হৃদয়। শিবলি মাহমুদ বলছিল, 21 পদক পাওয়ার অনুষ্ঠানে আমি তাকে যেতে বলেছিলাম। সে বলেছিল, না আমি যাব না। ওখানে গেলেই সবাই আমাকে করুণা করবে, বলবে তোমার বিচার করা হচ্ছে না, তোমাকে বিচার করা হচ্ছে না, তোমাকে মূল্যায়ন করা হচ্ছে না। চায় না রে এইসব আর নিতে। এরকম হাজারো অভিমান জমা রয়েছিল এই গুণী শিল্পীর হৃদয়ে। সত্যি বাঙালি হিসেবে আমরা আজ ব্যথিত। তবে এরকম নাও হতে পারে। অনেকেই বলছে গত জুলাই তার মা চলে যায় ইহজগৎ ত্যাগ করে। তার মায়ের চলে যাওয়াটাও মেনে নিতে পারেনি এই গুণী শিল্পী। তার মায়ের প্রতি ভালোবাসা, মাকে নিয়ে গান, মায়ের প্রতি অনেক, মাকে মনে পড়ে নিয়ে অনেক গানও সে গেয়েছেন। হয়তোবা হতে পারে এইটাও এরকমই একটা গুণী এই ক্ষণজন্ম শিল্পীকে আমরা মূল্যায়ন করতে পারিনি, দিতে পারিনি তার প্রাপ্য সম্মান। হয়তোবা মান অভিমানের এটাও একটা কারণ হতে পারে। তাই তো সাদি মাহমুদের ছোট ভাই শিবলি মাহমুদ বারবার কেঁদে কেঁদে বলছিল, আমার ভাইটা যে বড্ড অভিমানী, আর এই অভিমান নিয়েই চলে গেলেন না ফেরার দেশে। সেদিন আকাশের মেঘ, আমি জন্মেছি বাংলায়।